আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ ২৫তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার ৩২। ঈদগামে বেলাগুন্নার পরিচয়। ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি। ঈদগাম আমরা আগেই পড়ছিলাম, আগের পর্বে জানে আসছি। ঈদগাম হচ্ছে দুই প্রকার। ঈদগামে বাগুন্না একটা, ঈদগামে বেলাগুন্না একটা। তাহলে ঈদগামে বাগুন্না হরফ ছিল ৪টি, ইয়ামিম ওয়ানুন। আর ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি, র লাম। এখানেও নুন সাকিন বা তানবিনের বামে। তাহলে নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্না দুই হরফে যে কোনো হরফ আসিলে বেলাগুন্না হরফে তাজদিদ দিয়ে, অর্থাৎ ওখানে তাজদিদ থাকবে, তাজদিদ দিয়ে গুন্নাহ ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। আরও একবার বলতেছি, ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি, র লাম। এই দুইটি হরফ নুন সাকিন বা তানবিনের বামে যদি আসে, তাহলে এই দুইটি হরফে তাজদিদ দিয়ে গুন্নাহ ছাড়া মিলাইয়া পড়িতে হবে। গুন্নাহ করা যাবে না, কিন্তু মিলাইয়া পড়তে হবে। ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। তাহলে আমরা জেনে রাখবো যে প্রথমে পড়ছিলাম ইকলাব, ইকলাব হয় গুন্না। ঈদগামে বাগুন্না তারপরে পড়ছি, ঈদগামে বাগুন্নাতেও গুন্না হয়, কিন্তু ঈদগামে বেলাগুন্না আসে গুন্না হয় না। তো চলেন জানা আসে যাক। দেখেন এখানে নুন সাকিনের বামে র চলে আসছে। র যেহেতু ঈদগামে বেলাগুন্না হরফ, এই জন্যে এটা গুন্না হবে না। তাহলে হামজা সে রকে ধরবে। হামজা র জবর আর, র জবর র। তাহলে আর র। হামজা খাড়া জবর আ, তাহলে এটা খাড়া জবর মদের হরকত, এক আলিফ টান হচ্ছে। আর র আ, হাসিন পেশ হুস, আর র আ হুস। তাগইন জবর তাগ, নুন খাড়া জবর না, এটাও খাড়া জবর মদের হরকত, এক আলিফ টান হচ্ছে। আর র আ হুস তাগনা। ফাইয়া জের ফি, জেরের বাম পাশে যদি মালাইয়া, এটা মদের হরফ। আইনিয়া জেরে ওই, এটাও জেরের বাম পাশে যদি মালাইয়া, এটাও মদের হরফ। তাহলে ফি শিন জবরসা, তা র দুই যে তীর, এখানে তানবিন আছে, তাহলে তানবিনের বামে র। র হচ্ছে ঈদগামে বেলাগুন্না হরফ, এই জন্য এখানে গুন্না ছাড়া পড়তে হবে। ফি ঈশাতির র, র আলিফ জবর র, এটা জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। ফি ঈশাতির র, দদ যে রদি, ইয়া জবর ইয়া, তাহলে র দিয়া, তা দুই জের তিন, র দিয়া তিন। ফি ঈশাতির রাদিয়াতিন। এখানে নুন সাকিনের বামে লাম, যেহেতু নুন সাকিন এবং তানবিনকে মিলে এইটা নিয়ম, তাহলে নুন সাকিনের বামে লাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না হরফ, তাহলে মিলাইয়া গুন্না ছাড়া। হামজা লাম জবর আল, গুন্না হচ্ছে না, দেখেন তাড়াতাড়ি। হামজা লাম জবর আল, লাম ও জবর লাও, আল লাও। কাফ আলিফ জবর কা, এখানে কাফের সঙ্গে আলিফ আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ, এক আলিফ টানে পড়তে হবে। আল্লাউকা, নুন ও পেশ নু, এটা পেশের বামে জজমালা ওয়াও, এটাও মদের হরফ। আল্লাউকানু। ওয়াইয়া জবর ওয়াই, এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া, এটা লিন হরফ। লিন হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লাম লাম দুই পেশ লুল, এখানে দুই পেশ তানবিন, তানবিনের বামে লাম, ঈদগামে বেলাগুন্না হরফ গুন্না ছাড়া। ওয়াই লুল, লাম লাম জের লিল, ওয়াই লুল লিল। মিম পেশ মু, তফ আজব তফ, মু তফ, ফাজের ফি, মু তফ ফি, ফাইয়াজের ফি, এখানে জের এর বাম পাশে জজমালিয়া, এটা মদের হরফ, তাহলে মুতফ ফি ফি, নুন জবর না, মুতফ ফি ফি না। ওয়াইলুল লিল মুতাফফিফিনা। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়া লি, কাপ লাম পেশ কুল, ওয়া লি কুল, লাম জের লি, ওয়া লি কুল্লি। হামজা মিম পেশ এখানে হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ থাকে, তাহলে সেটাকে ওয়াজিব গুন্না বলে। এখানে মিমে তাসদিদ আসছে, তাহলে এটা ওয়াজিব গুন্না। ওয়ালি কুল্লি মিম জবর মা, উম্মা। তা র দুই যে তীর, এখানে তানবিনের বামে র, এটা ঈদগামে বেলাগুন্নার নিয়ম, গুন্না ছাড়া। উম্মাতির, র জবর র, উম্মাতির র। সিন ও পেশ সু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা মদের হরফ, তাহলে রসু। লাম দুই পেশ লুল, রসুলুল। ওয়ালি কুল্লি উম্মাতির রসুলুন।
ওয়াও জবর ওয়া, মিম ওয়াও জবর মাও, ওয়া মাও। আইন জেরে ওই, ওয়া মাও ওই। জ জবর জ, ওয়া মাও ওই জ। তা লাম দুই জবর তাল, এখানে তানবিনের বামে লাম, ঈদগামে বেলা গুন্না হরফ, তাই গুন্না ছাড়া। ওয়া মাও ওই জ তাল, লাম লাম জের লিল, ওয়া মাও ওই জ তাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত তা। কফ ইয়া জের কি, এখানে জের এর বাম পাশে জুমালা ইয়া, এটা মদের হরফ, একালিফ টান হচ্ছে। তাহলে ওয়ামাউ ই জ তাল লিল মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা। ওয়ামাউ ই জ তাল লিল মুত্তাকিনা। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।